জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। সর্বাগ্রে প্রণাম জানাই আমার দেবদেবী স্বরূপা মাতা পিতার রাতুল চরণ যুগলে, যাদের আশীর্বাদে যাদের কৃপায় আজ এই জগতে এসেছি, যাদের পূর্ণাশিসে এই সাধুর বাজারে আজ আসতে পেরেছি, সেই মা বাবার। তারপরে যার উপলক্ষে যার স্মৃতিচারণে সেই আমরা উপস্থিত হয়েছি, আচার্য বিজয়চন্দ্র পাড়ি মহাশয়, তাঁর চরণ যুগলে আমার সভক্তি শতকোটি প্রণাম। উপস্থিত এই হরিবাসরে বাবুর এই আজ 22 তারিখ, যে তারিখে বাবু উনি দেহ রেখেছিলেন, তার উপলক্ষে উপস্থিত সমস্ত হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত এবং আমার ভক্তি শক্তি স্বরূপিণী মায়েদের চরণে জানাই আমার সভক্তি প্রণাম। আজ বাবুর স্মৃতিচারণে বলতে গেলে, যে মানুষটা জীবনের 20 বছরের অধিক সময় নিজেকে নিজে ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিজেকে সমর্পণ করে ঠাকুরের আদর্শ, ঠাকুরের ভাব, ঠাকুরের প্রচারের জন্য, ঠাকুরের আদর্শ প্রচারের জন্য, সেই মতুয়া ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য ভারতের এ মাতার থেকে ও মাতা, যিনি নিজে গেছেন এবং সর্বত্র সেই ঠাকুরের ভাব আদর্শ প্রচারের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। বাবুর সম্বন্ধে তেমন আমি বিশেষ কিছু জানি না, কিন্তু বাবুর স্মৃতিচারণে বলতে গেলে 2-4টে কথা বলা একান্তই প্রয়োজন। বাবুর এই পটারু ধামে আসার পরে ওনার কর্মজীবনে বহু রকম সমস্যা, বহু রকম ঘাত প্রতিঘাত এর উপর দিয়ে উনি নিজেকে নিজে প্রতিষ্ঠিত রেখে ঠাকুরের আদর্শ প্রচারের জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে গেছেন, এবং যার পরিপ্রেক্ষিতে আজ অসংখ্য মতুয়া ভক্ত ওনার সেই নাম ধর্ম ওনার কাছ থেকে নিয়ে নিজেকে নিজে ধন্য মনে করেছেন, নিজেকে নিজে ধন্য রূপে পেয়েছেন। আজ এই বাবুর যে 21 তারিখে 21 সেপ্টেম্বর, এটা সেপ্টেম্বর তো, আগস্ট সেপ্টেম্বর, 21 সেপ্টেম্বর ওনার জন্মদিন এবং 22 সেপ্টেম্বর উনি দেহ রাখেন। তাই 21 তারিখে ঘট বসে 22 তারিখে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। এ শুধু এক জায়গায় নয়, ভারতের বিভিন্ন জায়গায় আজ বিভিন্ন ঠাকুরের ভক্তরা বাবুর যে অনুগামী অনুসারী বাবুর কাছে নাম নিয়েছেন, বিভিন্ন জায়গায় বাবুকে উদ্দেশ্য করে এই বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হচ্ছে তার স্মৃতিচারণে। যেমন 7 নম্বরে হচ্ছে, আরো ভারতের অন্যান্য জায়গায় হচ্ছে। একটা মানুষকে কখন আমরা মনে রাখি, আমি আমার ধন আছে, টাকা পয়সা আছে, বিষয় সম্পত্তি আছে, আমি পার্থিব জগতের অনিত্য ভৌতিক সম্পদ ভোগ করার জন্য কষ্ট করছি, আমি সারা জীবন চেষ্টা করে অনেক ধন সম্পত্তি করেছি, কিন্তু তাকে কয়জন মনে রাখে? কিন্তু যে মানুষটা মানব জীবনের সার্থকতা অর্থাৎ ঠাকুরকে ভালোবেসে সেই ঠাকুরের আদর্শ প্রচারের জন্য সর্বত্র যিনি বিচরণ করেছেন এবং সেই ঠাকুরের আদর্শে অনেক অলৌকিক ঘটনা তার জীবনে ঘটেছে, আমি নিজে দেখেছি। আমি বাবুর একটা মিটিং হয়েছিল পটারুতে, সেই পটারুতে মিটিং এর পরে 5-7 দিন পরে আপনারা সবাই জানেন বাবু একটা ইজি চেয়ারে বসতো, আর সেই ইজি চেয়ারটা সে কাঠগুলো সরু সরু ছিল, সেই ইজি চেয়ারটা অত ভালো ছিল না,
কিন্তু আমার একবার মনে হলো, আমার বাড়িতে একটা ভালো ইজি চেয়ার ছিল, তা আমার একবার মনে হলো এই চেয়ারটা আমি বাবুকে দেব পটারু আশ্রমে, বাবু ওইটাই বসলে আমি একটু আনন্দ পাবো। ঠিক এমত অবস্থায় আমি বেজেনগুড়ায় থাকি, সেখান থেকে আমার সেই ইজি চেয়ারের ফ্রেমটা, কাপড়টা, সেই লাঠিটা সব নিয়ে আমি পটারু এসে নামছি। বাবু ওই সময় বেশি লোকজন নেই, কয়েকজন মায়েরা যানরা মন্দিরে রান্না টান্না করেন আশ্রমে, তানরা আছেন। আমি যখন ওই গাড়ির থেকে নেমে ওইটা নিয়ে আশ্রমে আসছি, বাবু আমার কাছে জিজ্ঞেস করছেন, শচীন তুমি এটা কি নিয়ে আসছো? তা আমি বললাম যে আপনি একটু ইজি চেয়ারে বসতে ভালোবাসেন, তাই আমি এই চেয়ারটা আপনার জন্য নিয়ে আসছি। কয় তুমি 5-7 দিন আগে মিটিং হয়েছে, তাতে যেভাবে আমাকে ঘাত প্রতিঘাত করছে, যেভাবে আমার বাক্যে মানে জর্জরিত করছে, আমার তো এখান থেকে বার করে দেবে, তুমি কেন আনছো এই আমার জন্য? তা এখন আমি বললাম যে আপনি ওই যে চেয়ারটায় বসেন, ওই চেয়ারটা, এখন বাবু বলতেছে যে এখান থেকে কখন আমার চলে যেতে হবে। আমি যে কথাটা বললাম যে ঘাত প্রতিঘাত বিভিন্ন রকম আঘাত সহ্য করে ওনার ওইখানে থাকতে হয়েছে, কিন্তু তবুও ওনার একটাই লক্ষ্য ছিল যে জীবনে ঠাকুরকে আদর্শ করেছি, ঠাকুরের আদর্শ প্রচারের জন্য যদি জীবনটা চলে যায় তাও চলে যাবে, তবু আমি ঠাকুরের আদর্শ প্রচার করে যাব। যে আমার শত্রু তাকেও ভালোবাসবো, মিত্র সবে তাকেও ভালোবাসবো। বাবুর এই গুণটা ছিল। একটা শত্রু যদি যাইতো আশ্রমে, বড় পিড়ে ক্যান্টিনে দিয়ে বলতো, বাবা কেমন আছো, কোথা থেকে আসছো, দুপুরে দুটো সেবা করছো, না হলে রান্না করে যাও, প্রসাদ দাও, এই যে ভালোবাসা। তা আমি ওই চেয়ারটা ফিটিং করবো বলে আমি করছি, বাবু একটা চেয়ারে বসছে। তা বলে, সেই দিন শচীন তুমি তো মিটিং এ ছিলে, আমাকে বললো যে আপনি এত শিষ্য বানাইছেন, আপনি তো মতুয়া না, আপনি তো কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, তা আপনি এত শিষ্য কি করে বানালেন? তা শচীন, আমি 2 বার আঙ্গুলি হেলন করে গুরুচাঁদ মন্দিরে দর্শন করায় বলছিলাম যে গুরুচাঁদ ঠাকুর আমার মালা দেছে, এই কথাটা কেউ বিশ্বাস করেনি। তা শচীন, তুমি অন্তত একটু শুনে যাও যে গুরুচাঁদ ঠাকুর আমাকে আজ 150 বছর আগে গুরুচাঁদ ঠাকুর চলে গেছে, কিন্তু উনি কিভাবে আমাকে মালাটা দিল। সেই কথাটা সেই দিন আমি দেখছিলাম বাবুকে কানতে। মানুষের মনে যদি ব্যথা লাগে, তা বাবু ওই একটা চেয়ারে বসছে, আমি চেয়ারটা ইজি চেয়ারটা ফিটিং করতেছি, আর বাবু আমাকে বলছে, শচীন আমার ঘরের ভিতরে ওই যে হরিচাঁদ ঠাকুরের একটা ফটো, তার নিচে গুরুচাঁদ ঠাকুরের একটা ফটো, হাতে আঁকা, মানে হাতে তৈরি করা, নিরোধ ভাস্কর ওই 18 নম্বরের ওনার ওই বাবুর মন্দিরে আপনারা দেখে দেখবেন, একটা গুরুচাঁদ ঠাকুরের একটা হাতে তৈরি করা একটা গুরুচাঁদ ঠাকুরের ফটো। কয় আমি প্রাত্যুষ্যে দেখছি তন্দ্রাযুক্ত অবস্থা, না ঘুম পড়া না জাগায়, এমন অবস্থায় দেখছি ওই গুরুচাঁদ ঠাকুরের ফটো থেকে গুরুচাঁদ ঠাকুর সাকার হয়ে আমার সঙ্গে কথা বলছে, এবং কথা মানে যেমন কথা বলছে আগুনের মতো, গুরুচাঁদ ঠাকুর আমাকে আদেশ করছে। আমার শরীরের এই অবস্থা, ক্ষণে ক্ষণে আমার শরীর অসুস্থ হয়ে পড়ে, অমুক জায়গায় যাই, সেখানে যেয়ে ওই চিকিৎসাধীন হয়ে যায়, এমন অবস্থা। তবু বলছে যতদিন শরীর আছে আমার বাবার আদর্শ, বাবার কর্ম তোমার করা লাগবে। এইভাবে বিভিন্ন কথা হয়। গুরুচাঁদ ঠাকুরের ফটো থেকে গুরুচাঁদ ঠাকুর সাকার হয়ে কথা বলছে স্পষ্ট, এবং উনি ওই কথা বলছে, আর উনি ওই চেয়ারটায় বসে অঝরে কাঁদছে। তারপরে উনি বলছে যে গুরুচাঁদ ঠাকুর লাস্টে বললো, এই যে আমি তোকে মালা দিয়ে গেলাম, সেই মালা তখন একটা চৌরি ঘর ছিল, এইরকম বড় মন্দির পটারু ধামে ছিল না, সেই চৌরি ঘরের চতুর্পাশে টাট দেওয়া ছিল, সেই টাটি আর কি গুরুচাঁদ ঠাকুর একটা মালা উনি রেখে গেছেন। এখন ওই মালাটা তখন ছিল 12 নম্বরের বিপুলদার বাবা, বয়স্ক লোক, মন্দিরের উনি পূজারী ছিলেন। তো উনি ওই অত ভোরে উঠে, বাবু ওই গাছের গোড়ায়, আম গাছটার গোড়ায় ওই বসে কাঁদতেছে, তাই উনি এসে জিজ্ঞেস করতেছেন, বাবু আপনি কাঁদতেছেন কেন, কি হয়েছে? বলে কিছু হয়নি। তা বলে না, আপনি কাঁদতেছেন কেন বলেন? তা বলে আমি এখন বলে দিই আর তুমি ডাঙ্কা পিঠে সর্বত্র প্রচার করে দাও যে বাবু এই দর্শন করছে। তখন বলেন, না বাবু আমি বলছি, কাউকে বলবো না কি হয়েছে। তখন রাত্রে ওই যে গুরুচাঁদ ঠাকুরকে দর্শন করে যেসব কথাবার্তা,
ওইগুলো ওনাকে বললেন। লাস্টে ওনার মনে পড়ছে যে গুরুচাঁদ ঠাকুর আমাকে মালা দিয়ে গেছে। স্বপ্নে অনেকে অনেক কিছু পায়, কিন্তু যার জন্য কে কতদূর পায় তা আমি জানি না। সেই দিন বাবু চোখের জলে ভাসছে আর বলছে, গুরুচাঁদ ঠাকুর 150 বছর পরেও আমাকে কৃপা করে এই মালাটা দান করে গেছে। তখন বিপুলদার বাবাকে সঙ্গে নিয়ে যেয়ে দেখে মন্দিরের সামনে টাটিয়ে সেই মালাটা বাঁধানো। তখন ওই ঠাকুরের আচার মালা, শান্তি হরির আশীর্বাদী মালা বলে, আমি নিজে পরবো না, তুমি ঠাকুরের নাম করে আমার গলায় মালাটা পরিয়ে দাও। আর সেই মালাটা পাড়ুবাবুকে পরিয়ে দিছিলেন, সেই ওনার নামটা আমি ভুলে গেছি, 12 নম্বরে বিপুলদার বাবা। তাই বাবু বলছেন যে সচিন, সারা জীবন ঘুরছি, চিন্তা করছিলাম এখানে একটু ঠাকুরের নাম গুণগুণ কীর্তন করব, ঠাকুরকে একটু ভালোবাসবো, এখানে ভক্ত সঙ্গ করব, কিন্তু কর্মের এত তাড়নায় আমাকে ভারতের এমাতার থেকে ওমাতা দৌড়ে বেড়াতে হয়েছে। যার পরিপ্রেক্ষিতে আমি একটু শান্তিতে ঠাকুরের নাম করব, যে নাম করলে ঠাকুরকে পাওয়া যায়, যে নাম করলে ঠাকুরের সান্নিধ্য লাভ করা যায়, সে নাম করারও কর্মের ব্যস্ততায় সেটুকু আমি করতে পারিনি। বাবু সেই দিন আমাকে বলেছিল বাস্তব কথা, যে জীবনে ঠাকুরের এক বিন্দু কৃপা যদি কেউ পায়, পার্থিব জগতের এই যে ভৌতিক সম্পদ, গাড়ি বাড়ি, টাকা পয়সা, বিষয় বৈভব, সব খড়কুটো বোধ হয়ে যায়। আজ বাবুর এই যে অবদান, বাবু আজ যে দিয়ে গেছেন, আজ কৃষ্ণদা সুখময় বসে অন্তত 3 থেকে 3.5 বছর উনি নিজের মা বাবার মতো ওনাকে সেবা করেছেন, ওনার পায়খানা প্রস্রাব সাফ করেছেন, কিন্তু সেই কৃষ্ণদা কিছু চান নাই। কিন্তু এত অন্তরালে উনি জেনেছেন যে তাকে কি দিতে হবে, কি দিয়ে গেছেন। আর সেই নামে পাগল হয়ে বিভিন্ন জায়গায় চলছেন, ছুটছেন, সমালোচনার লোকের অভাব নাই। তবে একটা কথা, এখানে আজ এখানে এই যে বাবুর জন্য আপনারা তাকে শ্রদ্ধা করেন, ঠাকুরকে ভালোবাসেন, জীবনে সবকিছু পাওয়া যাবে। এই জীবনটা চলে গেলে আর তাকে ডাকা যাবে না। ভাগবতে একটা কথা বলে যে কলিতে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে নাম। যে নাম করলে মানুষ, নামে যদি কেউ ডুব দিতে পারে, আর এই নামকে যদি কেউ আশ্রয় করতে পারে, নামে যদি কেউ ভালোবাসতে পারে, সে যদি পাহাড় সম পাপ করে, সে পাপ তার নামের গুণে ভস্মীভূত হয়ে যাবে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু 48 বছরে চলে গেছিলেন, কিন্তু ওখানে যখন সমস্ত গৌরাঙ্গ মহাপ্রভু তৎকালীন সমাজে যেসব ভক্তরা ওনার সঙ্গে ঘুরতেন চলতেন, সেই সব ভক্তরা জগন্নাথ মহাপ্রভুর সঙ্গে যখন লীন হয়ে গেলেন, তাদের বিরহ, তাদের ব্যথা, তাদের সেই অন্তর দিয়ে ঠাকুরকে যে ভালোবেসেছেন, সে ব্যথা সহ্য করতে পারেননি। তাই ভুলায় পড়ে পাথরে সেই দেওয়ালে মাথা ঠুকছে আর বলছে, প্রভু তুমি আমাদের ছেড়ে চলে গেলে। সেই দিন একটা কথা বলেছিল যে এদের তো কিছু সান্ত্বনা না দিলে নয়। তাই গৌর সুন্দর যে পুনরায় হরিচাঁদ রূপে আসছিলেন, তাই উনি বলেছিলেন, মানুষে আসিয়া মানুষে মিশিয়া করিব মানুষ লীলে, সেই তো সময় পাইবে আমায় পুনশ্চ মানুষ হলে। আকার দেখিয়ে লইবে চিনিয়া বিশুদ্ধ মাধুর্য ভাব, শুদ্ধ প্রেম রসে তরাইব শেষে জগতের জীব সব। আজ আমাদের এই ভক্তদের ভিতরে এই এত সময় যে হরিসঙ্গীত কীর্তন হচ্ছে, এই হরিসঙ্গীত কে রচনা করেছে? অশ্বিনী গোসাই। অশ্বিনী গোসাই এমন একটা গ্রন্থ দিয়ে গেছে, যে গ্রন্থখানের ভিতরে আমার ঠাকুর সদা সর্বদা সূক্ষ্মভাবে বিরাজ করে। আমার অশ্বিনী গোসাই, আমি গান গাইতে জানি না, গান গাইতে পারি না, কিন্তু দুই একটা গানের সারার্থতে আমি দেখেছি যে অশ্বিনী গোসাই যে সার কথা বলে গেছেন, যে সার তত্ত্ব দিয়ে গেছেন, তার উপরে আর কোনো কিছু নাই। আমি অনেক
ভক্তি সঙ্গীত, জ্ঞান, তারপরে ভাব জগতের অনেক তত্ত্ব আমি হয়তো দেখেছি, কিন্তু অশ্বিনী ঘোষের মতো এমন জ্ঞানের, ভাবের, প্রেমের, ভক্তি জগতের এমন কীর্তন, এমন গান আমি আর দেখিনি। একটা গান করতে করতে আমার মুখস্থ হয়ে গেছে। সেই গানটাই আমি দেখলাম যে লীলামৃতের হরিসঙ্গীতের সমস্ত গানের তাৎপর্য বোধহয় এই গানটার ভিতরে। কোন গানটা? কি ধনে তুষিব গুরু দিবানিশি ভাবে হৃদয়, তোমার ধন তোমাকে দিয়ে বসে আছি তোমার আশায়। ঠাকুর, তোমাকে যে আমি কিছু দেব, তোমাকে দেওয়ার তো আমার কোনো কিছু নেই। তোমাকে পূজা করতে যাচ্ছি, একটু গঙ্গা জল দিচ্ছি, সে গঙ্গা জলটুক তোমার, দুটো ফুল দিচ্ছি, দুটো বেল পাতা দিচ্ছি, সেও তোমার, দুটো ফল দিচ্ছি, সেখানে একটু দুধ দিচ্ছি, প্রসাদ দিচ্ছি, যা দিচ্ছি সব তোমার। তাই অশ্বিনী গোসাই বললেন, এই ব্রহ্মাণ্ডে আছে যত ধন, সকল ধনের কর্তা তুমি ব্রহ্ম সনাতন। তাই আমি একদিন চিন্তা করলাম যে শব্দ স্বরূপ নাকি ঈশ্বর। আমার একদিন মনে হলো যে এই যে গানটা করছি, এই গান যে শব্দ দিয়ে করছি, সে শব্দই তো ভগবান, শব্দই তো তুমি, শব্দ ব্রহ্ম তুমি। যখন মানুষ এই ঠাকুরকে চিন্তা করতে করতে, তার নাম করতে করতে ভাবময় হয়ে যায়, প্রেমময় হয়ে যায়, তখন যাকে দেখা যায় না তার সঙ্গে মাখামাখি করা যায়। এর থেকে বড় তথ্য আর জগতে নাই। বলছে এই দেহের মালিক তুমি হও, দ্বিতীয় যে ধন বাকি থাকে সে ধন তুমি লও। আমার জ্ঞান, বুদ্ধি, বিবেক, আমার বাক শক্তি, আমার দর্শন শক্তি, আমার শ্রবণ শক্তি, আমার মনটা যে মন দিয়ে তোমাকে মনে করব, সে সবই তো তুমি। এইটুকুই তো জ্ঞান। তাই ঠাকুর বলছে তুমি কর্তা, আমি অকর্তা। এই জ্ঞান যেদিন হয়ে যাবে, আমি অজ্ঞানতা যখন আমার থেকে চলে যাবে, তখন এই জগৎটা তো হরিময়, ঈশ্বরময় দেখবে। তাই বাবুর কথা মনে পড়লে আমার মনে পড়ে, বাবু যখন বাইরে যেতেন আমাকে পাঠ করে মনে করতো, সচিন জগদলপুর যাবো, তুমি যাবে কি? মহারাষ্ট্রে যাবো, তুমি যাবে কি? কিরণডল যাবো, শান্তি মায়ের জন্মাষ্টমী, তুমি যাবে কি? আর কোন বান্ধব তো ডাক দিয়ে বলে না। আরে এই জীবন আজকাল করে করে চলে গেল। জগার একটা গানে আছে, আর কি পাবো রে, পাবো রে আমার প্রাণ জুড়ানো গোপালের দেখা। এই গোপাল সাধু মশাই গুরুচাঁদকে সর্বস্ব দিয়েছিলেন। তাই অলকা প্রসন্ন সুতারের স্ত্রী সেই নামের মাধ্যমে ভালো হয়ে গেছিলেন, নামের মাধ্যমে পুনর্জীবন পেয়েছিলেন। ভগবান আমরা খুঁজি, ভগবানে ঘেরা ভগবান এই জগৎ চতুর্দিকে সমস্ত সত্তায় তিনি বিরাজ করছেন। এই জ্ঞানটাই তো ঈশ্বরীয় জ্ঞান, যে তুমি কর্তা, আমি অকর্তা, আমি রূপে অকর্তা। অজ্ঞানতা আমাকে ঘিরে রেখেছে। আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ব্যাংক ব্যালেন্স কিছু নাই, সবই তোমার দয়ার দান। শুধু তোমার বিরহে যদি একটুখানি নিজে তোমার নাম করে দুই ফুট চোখের জল ফেলতে পারি, সাধুর বাজারে এসে দুটো কীর্তন করে দুটো হরি কথা বলে সেখানে যদি একটু গড়াতে পারি, সেই যে আনন্দ, সে আনন্দ আর জগতে কোনো কিছু না, কোথাও নাই। সত্য আমার হরিচাঁদ ঠাকুরের যে 12টি আজ্ঞা ছিল, সে 12টি আজ্ঞার প্রথম আজ্ঞায় বলছে সদা সত্য কথা বলিবে। আছে লীলামৃতে এই সত্য প্রতিষ্ঠিত থাকার জন্য যে জীবনে লাখ লাখ টাকা ইনকাম করতে পারত, সেটাও উনি ত্যাগ করে দিয়েছেন। বলুন তো কে? লীলামৃতর মাঝ দিয়ে কথাটা বলছি। ইনি হচ্ছে সাধুহাটের রসিক, যিনি গুরুচাঁদ ঠাকুর, যিনি গৌরাঙ্গ মহাপ্রভুকে স্বয়ং প্রমাণ করে দিয়েছেন যে স্বয়ং ইনি আজ অবতীর্ণ হয়েছেন। সেই সাধুহাটের রসিক, তার বাবা, কাকা, জ্যাঠা, জেঠি সবাই সমস্ত পয়সা কড়ি খরচা করে তাকে উচ্চ শিক্ষিত করে জজ তৈরি করেছিলেন, জজ। আর ইনি জজের চাকরি পেয়ে ইনি যখন সেই ওনার যেখানে পোস্টিং হয় সেখানে গিয়েছিলেন, আর সেখানে যেয়ে
সেখানে যে উনি ওনার পদে বসে 3 দিন দেখলেন যে উকিলরা জেরা করছে আর ওনার সেই জাস্টিস অর্থাৎ ওনার সেই বিচার টানতে হচ্ছে। 3 দিন দেখার পরে উনি বললেন সর্বনাশ, একই পয়সা আমি পাবো কিন্তু একই মিথ্যার বেশাতে, এক পাশে উকিল সত্য বলছে, এক পাশে মিথ্যা বলছে, সত্য মিথ্যার বেশাতে নিয়ে এই জাস্টিস বিচার টানতে হবে আমাকে, আমি করতে পারবো না। সাধারণ মানুষরা এই মানুষ চলে আসলেন, বাড়িতে এসে বলছেন কি ব্যাপার, মা বাবা কাকা জেঠা যারা পয়সা কড়ি খরচা করে ওনাকে জজ তৈরি করেছেন তারা জিজ্ঞেস করলেন যে তুমি চলে আসলে কেন? কয় না, ও চাকরি আমি আর করবো না। কেন তুমি চাকরি করবে না? কয় না, আমি ও চাকরি করবো না, তার কারণ কি, যদি জীবনে মিথ্যাই বলতে হয়, এই ধন টাকা পয়সার জন্য যদি মিথ্যা বলতে, আমার ঠাকুরের আজ্ঞা প্রথম আজ্ঞা জীবনে সত্য প্রতিষ্ঠিত থাকো, সদা সর্বদা সত্য কথা বলো যদি ধর্ম রাখতে চাও। তখন ওই রসিকের মার সঙ্গে ঠাকুরের বিরাট ভক্তি শ্রদ্ধা ভাব টানাটানি, উনি চলে গেলেন রসিককে নিয়ে ওড়াকান্দি। এখন ওড়াকান্দি যে রসিকের মা ঠাকুরকে প্রণাম করে বলছে, ঠাকুর অনেক কষ্টে আমার পরিবারের সবাই মিলে একে একটা বড় পদে দিয়েছিলাম, একটা জজ তৈরি করেছিলাম, 3 দিন চাকরি করার পরে সেখান থেকে সে চলে আসছে। এখন ঠাকুর বাবা তুমি একটু বলো চাকরিতে যাক। কেন রসিক? ঠাকুর জিজ্ঞেস করছে, তখন হরিচাঁদ ঠাকুর আছে, কেন রসিক তুমি চাকরি ছেড়ে চলে আসলে, কত কষ্ট পরিশ্রম করে গার রক্ত জল করে পয়সা ইনকাম করে তোমাকে এত বড় একটা পদ করেছে, একটা জজ তৈরি করেছে, তোমার এই চাকরিটা করা উচিত নয় কি? ঠাকুর আমি চাকরি করতে পারবো না। তো কেন? আমি শুনেছি যার কাছে সত্য আছে তার হৃদয়ে ঈশ্বর বান্ধা আছে, তাই তুমি বলেছো সত্য স্বরূপ ঈশ্বর। ঈশ্বরের কাছে একটা স্বরূপ নাই, যার প্রেম আছে তার কাছে ঈশ্বর আছে, যার ভক্তি আছে তার কাছে ঈশ্বর আছে, যার ভাব আছে তার কাছে ঈশ্বর আছে। প্রেম নাই, ভাব নাই, ভক্তি নাই, পার্থিব জগতের অনিত্য ধন সম্পদ ভোগের জন্য পাগলের মতো ছুটে বেড়াচ্ছি, এই জীবনটা ধ্বংস করে দিচ্ছি আমি। যেখানে ভাব আছে, যেখানে প্রেম আছে, যেখানে ভক্তি আছে, পুরো জায়গাতে কষ্ট করে বাড়ি বাবুকে যখন প্রণাম করতাম, জানি না আশীর্বাদ করতো কিনা, বলতো সচেত আমার হরি গুরুচাঁদকে স্মরণ রেখো, তার আদর্শ পালন করো, ভালো থাকবা। এই পথে যাওয়ার সময় অন্তত পটানো এসে একটু প্রণাম করো, যা তোমরা কোনোদিন আনতে পারবে না। আমার ঠাকুরের কৃপায় অসংখ্য বড় বড় ভক্ত এই পটানোতে আসছে। রসিক বললেন, ঠাকুর যাতে সত্য থাকে না তা দিয়ে আমি কি করবো? অর্থ শুষ্ক অর্থ, সে অর্থে কি আছে? প্রেম ভক্তি ভাব, এ তো রসময় জিনিস। এই রসের ভিতরে যে প্রেমের ভিতরে যে ডুবেছে তার জীবন সার্থক। তখন বলছে আমি চাকরি করব না, আর যদি চাকরি করতে হয় ঠাকুর তুমি সমস্ত কিছু ভার নাও, আমার পাপ পুণ্য ভালো মন্দ বিচারক আমি সেখানে যে বলবো। তখন রসিকের মাকে বলল, রসিকের মা তোমার ছেলে সাধারণ ছেলে নয়, তার ছেলে যে রসিক বৃন্দাবনে যে আর একটা সম্পদ নিয়ে এসেছিলেন, সে সম্পদটা কি বলেন তো? একটা পরম ভক্ত অযোধ্যার রাম ভরত মিশ্র, যে রাম ভরত মিশ্রকে বৃন্দাবনে গিয়েছিল, সেখানে যে দেখা হয়েছিল, নয়ন দেখলে যায় গোছে না, যে ভক্ত হয় তার নয়ন দেখলে যায় গোছে না, তার সামনে যদি হরি নাম কৃষ্ণ নাম রাম নাম যে নামই করুন তার হৃদয়টা ভাবে বিগলিত হয়ে যায়। আরে আমি টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, এ দিয়ে তো আর ঠাকুর পাবো না। ঠাকুর পাইতে গেলে আবার ভক্তির বাজারে ডুবোতে হবে, হরিপ্রেম গঙ্গায় স্নান করতে হবে, নইলে ঠাকুরকে পাওয়া যায় না। তার জাজ্জল্য প্রমাণ আমি যার কাছ থেকে এই মহানাম পেয়েছি, আমার গুরুদেব 49 শ্রীপদ পাগল, সে পাগল এই জন্মে গুরুচাঁদের দর্শন করে 2 বার প্রেমোন্মাদ হয়েছে। আমি এই জীবনে দেখেছি যে মানুষ 30 কিলোমিটার দূরে দেখতে পারে আরবে, সেই মানুষ 2 বার প্রেমোন্মাদ অবস্থা দেখেছি।
যে বারুণী স্নান 49 পুকুরে হয়, সেই পুকুরে তারকসার দর্শন হয়েছে। সব বাস্তব কথা। তবে এই জীবনে আমার হরিগুরুচন্দ্রের মতো বান্ধব, হরিগুরুচন্দ্রের মতো এমন পতিত পড়ে যাওয়া মানুষ, নির্যাতিত নিষ্পেষিত সমাজকে ধরে রাখার মতো মানুষ, কৃপা করার মানুষ জগতে আর কেউ আসে নাই, নাই, নাই। আর বাবু জীবনে আগে বিশ্বাস করতে পারেননি, যখন অনেক অলৌকিক ওনার জীবনে ঘটে তখন হরি বলতে গোপনে গোপনে চোখের জল ফেলতেন। চোখের জল ছাড়া ঠাকুরকে আর কিছু দিয়ে বাঁধা যায় না। তা সেই সাধুয়াটের রসিক ঠাকুর বললেন, ওরে দেখ, ও পয়সা ইনকাম করলে কত পয়সা ইনকাম করতো, আজ সেই সত্য ভ্রষ্ট হবে দেখে সত্যকে বজায় রাখার জন্য অত বড় চাকরি ছেড়ে দিয়ে চলে আসলো। তো ওর রসিকের মঙ্গল, ওর কি পয়সা কড়ির অভাব হবে? ঠাকুরের যার এত বড় আশীর্বাদ, যে রাম ভরত মিশ্র বৃন্দাবন থেকে আসছিলেন, এই রাম ভরত মিশ্র যখন শুনলেন রসিকের কাছে যে এমন এক বান্ধবের কাছে, এমন এক পরম দয়ালের কাছে, এমন এক পতিতের বান্ধবের কাছে তিনি থাকেন, তাই উনি দেখতে আসছিলেন। আসে যখন ঠাকুরকে প্রথম উনি দর্শন করলেন, উনার সেই চামড়ার জুতো মলমল, সেই উনার মাথার সেই সেই মুখ মানে ইয়ে করা, ফেটকি করা, তারপরে সুন্দর কাপড় ধুতি, সবকিছু দূরে থেকে যখন ঠাকুরকে দর্শন করছেন, এক এক করে সব পড়ে গেল। মানুষের একবার হরি প্রেম কৃষ্ণ প্রেম যদি জন্মায়, বহু জন্মের পুণ্যের ফলে মানুষ হরি বলতে কাঁদতে পারে, কৃষ্ণ বলতে কাঁদতে পারে, গৌর বলতে কাঁদতে পারে। তার কৃপা, মা বাবার আশীর্বাদ, ভক্ত সমাজের কৃপা, গুরুর কৃপা না হলে এ সম্ভব না। তা ব্যাপার হচ্ছে, আজ বাবু আমাদের যে পথে এগিয়ে দিয়ে গেছে, আজ বাবুর এই তিরোধান তিথিতে উনাকে যদি আমি ভালোবাসি, তাহলে ওনার সেই কর্মগুলো করা লাগবে। উনি যে রাস্তা দেখিয়ে গেছেন ঠাকুরের আদর্শ প্রচারের জন্য, সেই রাস্তায় আমার চলা উচিত। আজ আজ কৃষ্ণদা তার বাড়ি গাড়ি ধন সম্পত্তি তার সত্ত্বেও আমাকে মাঝে মাঝে বলে, বাড়ি যে আমি দাঁড়াতে পারি না। বাবু যেমন ভারতের এমাথার থেকে ওমাথা ছুটে বেরিয়েছেন, আজ মা বাবার আশীর্বাদে, ওরাকান্তির আশীর্বাদে, বাবুর কৃপায় তিনি অনেক বড় বোঝা তিনি মাথায় নিয়েছেন, যে গুরু দায়িত্ব। তাই ঠাকুরের কাছে প্রার্থনা করি, ওনার এই গুরু দায়িত্ব এবং মা এখনো আছেন, মার যে দুই হাত ভরা আশীর্বাদ, মা যে কৃপা করে ওনাকে অন্তত চলার পথ সুগম করে, ওনার যেন বাবু যে অসমাপ্ত কাজ রেখে গেছেন, সেই কাজটা আমার দাদার মাধ্যমে হয়। মানুষ, আমার দাদার কথা হচ্ছে, কে আমাকে কি বললো, কে আবার নিন্দা করলো, মানুষকে ভালোবেসে যাব, যেখানে প্রেম আছে ভক্তি আছে সেখানে যেয়ে বসে যাব, তার নাম করব, আর এই সেই নামটাই শ্রেষ্ঠ। আর একটা কথা জীবনে জেনেছি, আমার গুরুদেব একটা কথা বলতেন, সচিন, আমি দুই চারটে প্রত্যেক সময় ওই চার কোনা যে মাঝের মধ্যে যে ক্যাসেট, ওই দুইটা টেপ আমার থাকতো। আমার গুরুদেব 2010-এ উঠে গেছে। তাই একদিন আমার বাড়িতে গেছে, পায়খানার থেকে ফিরছে, এখন বলছে, সচিন কি লাগাইছো? আমি টেপে প্রাণমতি সুখ সারি পহাইলো সর্বরি লাগাইছি। তা এখন বলছে, সচিন কি লাগাইছো? আমি বলছি, কেন বাবা? সকালে প্রভাতে লাগাইছি। তো যাই বেটা, তোর মুখ দেশে কি করতে, তোর হাত দিগন্তে কি করতে? ওই যে ফুল গাছগুলো দেখছিস, ওরে মুখ দিয়ে একটু প্রাণমতি সুখসারি পহাইলো সর্বরিগা, ওই ফুল গাছগুলো ওরা জড়ো, ওরা চলতে পারে না, ওদের একটু নাম কর, ওদের একটু হাতের পরশ গুলো, ওরা শান্তি পাবে। এই জগৎটা নামময়, আর সেই নাম যেখানে হয়, বিদেহী কত আত্মা চতুর্পাশে ঘিরে সেই নাম শ্রবণ করে, আর এই নামের উপরে আর কিছু নাই। তাই আমার গুরুদেব উঠে গেছে, বিজয় চন্দ্র পাড়ি যে এত ভালোবাসা দিয়ে এই জগৎ থেকে চলে গেছে, আমি আর কতটুক জানি।
অনেকে তাকে জেনেছে বুঝেছে এবং তার আশীর্বাদে এই জীবনে আধ্যাত্মিক উন্নতি হয়েছে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, আমি কোনো গুরু গোসাই না হলে যে মা বাবার আশীর্বাদে, আমার দাদা ওরাকান্তের আশীর্বাদে যে পথে এগিয়েছেন, সবাইকে সেই ঠাকুরের ভালোবাসে আমার বাবুর সেই অসমাপ্ত কাজ যেন ওনার মাধ্যম দিয়ে স্বয়ং সম্পূর্ণ হয়। ঠাকুর ওনাকে সুস্থ রাখুন, শারীরিক ভালো রাখুন, এইটুকু প্রার্থনা করি। আমি জানি যার কমলহস্ত, যে মা বাবার কমলহস্ত সন্তানের উপর থাকে তার কোনোদিন বিপদ হতে পারে না। আমি বিভিন্ন জায়গায় যেতে পারি না, কারণ আমার মা এখন আছেন, উনিও এখন এইরকম অচল মতো অবস্থা, কিন্তু মনটা বেঁধে রেখেছি। মাকে বলি, মা একটু সাধু সঙ্গে একটু যেতে ইচ্ছা হয়, কিন্তু মাও চায় না যে আমার কাছ থেকে তুই যা, কারণ আমার এই মা আমাকে 1 টাকা 4 টাকা করে লোকের ঘরে খেটে আমাকে মানুষ করেছে। বাবা চলে গেছে, কিন্তু মা আছেন। মা বাবাকে জীবন তিল তিল করে সমস্ত কিছু উজাড় করে দিও, মা বাবার ঋণ কোনোদিন পরিশোধ করা যায় না। তাই যে কয়টা দিন আছি যেন এই সাধুর বাজারে ঘুরি, সাধুগুরু বৈষ্ণবের শ্রীপাদ পদ্মে যেন নিজেকে নিজে বিলিয়ে দিতে পারি, আর যেটুক সম্ভব যেন একটু ঠাকুরের কাজ করতে পারি। এই বলে আমি শেষ করছি। বাবু সেই আত্মার সৎগতি, উনি ওড়াকান্তি যেমন জায়গা রেখে এসেছিলেন, উনি সেই ওড়াকান্তি শান্তি হরির শ্রীচরণে, গুরুচাঁদ সত্যভামার শ্রীচরণে আজন্ম থেকে ওনার জীবন সার্থক করুক। উনি আমাদের এখানে আছেন, আমি এইটি মনে করি। সবাইকে উনি আশীর্বাদ করুন। আমরা যেন জীবনে সংসারে থেকেও ঠাকুরকে যেন না বলি, ঠাকুর ছাড়া এই জীবনে আর সার কিছু নাই, আজ বাদে কাল চলে যাব। তাই একটা গানের বলে আছে, নকল ভালোবাসার সংসার মিশে মায়ার খেলা, সেই খেলা খেলিতে গিয়ে আবার ডুবে যায় যে বেলা। বেলা ডোবার সময় তো হয়ে গেছে। হে প্রেমময়, তোমার যে কটা দিন আছে বাকি, তোমায় যেন ডাকি। হে প্রেমময়, দেখা না পাই তবু জানো তোমার বিরহে ঝরে দুটো আখি। শান্তি হরি গুরুচাঁদ তারক চাঁদে প্রেমানন্দে হরি হরি বল মন, ভক্তের মনোবাসনা পূর্ণার্থে হরি হরি বল মন। বাবু বিজয় চন্দ্র পাড়ি মহাশয়ের হরি হরি বল মন।